হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। জামাই ষষ্ঠীতে মাকে কিছু দেওয়া হয়নি, তাই আমার দোকান থেকেই সুপার সফট কোয়ালিটির একটা হালকা ছাপার শাড়ি গিফট করবো ভাবলাম। কর্তামশাই পছন্দও করে দিলেন। জানো তো, শাড়ি পেয়ে আমার মা বলল, শাড়ি তো দিলি, তা এতে তো ব্লাউজ পিস নেই। আরে সত্যিই তো, এই ছাপা শাড়িতে তো আর ব্লাউজ পিস নেই। আমিও তাই কিছু ভাবনা চিন্তা না করেই মাকে এক ঝটকায় বলে দিলাম, তোমায় ম্যাচিং একটা ব্লাউজ পিস বানিয়ে দেবোক্ষণ। এবার দেখো, বলে তো দিলাম, এখন না বানানো পর্যন্ত নিস্তার নেই। আমি দোকানে যখনই কিছু কাজ করব, মা একবার করে এসে জিজ্ঞাসা করবে, কার বানাচ্ছিস, এটা কার, ওটা কার। মানে নিজেরটা কখন হবে সেটা মুখ ফুটে বলতে তো আর পারবে না, আমি মায়েরটা কখন করব সেটা জানার জন্য নানান বাহানা করবে। তো প্রথমেই আমি একটা প্লেন পিস ব্লাউজের কিনে নিয়ে এলাম, মেরুন কালারের ম্যাচিং করে। তা প্রথমে ভেবেছিলাম যে আগে আমি রঙটা করব, তারপর ব্লাউজ বানাবো, কিন্তু তাতে একটু অসুবিধা হবে। এটা ভেবে আমি আগে কী করলাম, অর্ধেক ব্লাউজটা রেডি করে নিলাম। মানে ফিটিংসের ফাইনাল স্টিচটা দিইনি আর হাতাটা লাগাইনি, বাকি বডিটা আগে ভালো করে সেলাই করে নিয়েছি। তারপরেই আমি রং তুলি নিয়ে একদম বসে পড়লাম। ফার্স্টে এই যে কাজটা করছি, এটা পিঠের দিকের কাজ। আমি খুব বেশি কাজ করিনি, একটু ম্যাচিং করে ম্যাচিং কালার দিয়ে হালকার ওপরও কাজ করেছি। প্রথমে ভেবেছিলাম শুধু এইটুকুই করব, কিন্তু তারপরে ওটাই ভালো লাগছে না বলে ওই ব্ল্যাক বর্ডারের মিডিলে আবার একটু লাইন লাইন ড্র করে দিয়েছি। এটা আমি হাতার কাজটা করছি। হাতাতে দুটো হাতার মিডিল পোর্শনটা শাড়িতে যেরকম বড় বড় গোলাপ আছে, ওরকম দুটো বড় গোলাপ এঁকে দিয়েছি। জানো তো বন্ধুরা, এইবারে আমাদের বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী ছিল, কিন্তু আমরা এই দিনটা ভীষণ বাজেভাবে কাটিয়েছি। কিছুই করতে পারিনি জানো, সারাদিনটা আমাদের হসপিটালেই থাকতে হয়েছিল। তো যাক, সেসব দুঃখের কথা, সেসব বলে আর লাভ নেই। কথা বলতে বলতে মোটামুটি হাতার কাজটা অনেকটাই রেডি হয়েছে। এটা আমি সেকেন্ড যে আর একটা হাতা ছিল ওটা করছি। প্রথমে না আমি উড পেন্সিলে করে ভালোভাবে ড্র করে নিয়েছিলাম, তো তারপর এই ব্ল্যাক কালার দিয়ে আর একটা সরু তুলি নিয়েছিলাম, সরু তুলিটা দিয়ে রং করছি। দেখতে দেখতে অনেকটা কাজে এগিয়ে এলো। দেখো, এটা কিন্তু আমি রাতের বেলাতেই বেশি করে কমপ্লিট করতাম, কারণ দিনের বেলা দোকানে আমার অন্যান্য আরও কাস্টমারদের কাজ থাকে। এইটা বানানোর পরে আমার ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল মায়ের জন্য না বানিয়ে নিজের জন্য একটা বানালে কাজ হতো। তারপরে নিশ্চয়ই নিজের জন্য আর একটা বানিয়ে নেব, সে নিয়ে চাপ নেই। নিজে যখন করতে পারি তখন চিন্তা আর কি, একটা না একটা বানিয়ে নেবই নিজের জন্য। কিন্তু একটা সমস্যা ঠিক থেকেই যায়, যে মানে সব কিছু কাজ যারা জানে তুমি দেখবে, সে নিজের জন্য সেই কাজটা করতেই পারে না, অন্যের জন্য করে দিতে দিতে নিজের জন্য হয় না। প্রত্যেক বছর দুর্গা পুজো এবার বিয়েবাড়ির এন্ডিং টাইমে সবার জন্য বানাতে বানাতে নিজেরটাই হয়ে ওঠে না। এইখানে একটা বিশ্রীভাবে ওই ইয়েলো টাইপের যে কালারটা ছিল না, বিস্কিট কালারটা, ওই কালারটা লেগে গিয়েছিল। পরে আমি ওটা জলে করে আর নখে করে ভালো করে ঘষে ঘষে তুলে দিয়েছিলাম যদিও, কিন্তু এখনও একটু একটু দাগ ওতে রয়েই গেছে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমার একটা বুটিক শপ আছে, আর এটা হচ্ছে সিঙ্গুরে। আমি নানান বুটিকের কাজ করি। এছাড়াও আমার শপের মধ্যে আমি অনেক শাড়ি, চুড়িদার পিস, এইসব নানান ধরনের কালেকশন রাখি এবং এগুলো বিক্রিও করি। ফার্স্ট ভাবলাম এইটুকুতেই শেষ করে দেব, তারপরে আবার ভাবলাম না, হাতার এই যে বর্ডারটা, এর উপরে একটু একটু ফোঁটা ফোঁটা করে আর একটু কালার দিলে হয়তো বেশি ভালো লাগবে। আমার হাতের নেল পলিশটা দেখেছো? এইটা না আমি নিজেই করেছি। আমার নেল আর্ট করতে খুব ভালো লাগে, অত ভালো প্রফেশনাল টাইপের পারি না,
কিন্তু নিজেকে স্যাটিসফাইড করার মতো পারি। ব্যাস দেখতে দেখতে আমার কাজ হয়েই এসেছে। এরপরে আমি হাতাগুলোকে স্টিচ করে দেব, ব্যাস তারপরেই রেডি। এই দেখো শাড়িটা, যেটা প্রথমেই ভিডিওর ফার্স্টেই দেখিয়েছিলাম, আর এই হলো আমার রেডি করা ব্লাউজটা। অল ওভার লুকটা দেখো কেমন হয়েছে, কেমন লাগছে। পছন্দ হলে বা ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। কমেন্ট আর শেয়ার করো, ভালো না লাগলেও কমেন্ট করো, কি ভুল হয়েছে কি খারাপ হয়েছে তোমরা কমেন্ট করলেই জানবো। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।